नमस्कार दर्शक बंधु आज के आमरा लोटे माछ थेके काँटा कि करे बेर करते हय सेई सहज पद्धतिटा आपनादेर संगे शेयर करछि। आपनारा देखছেন শিউলির হেসেল। সকলকে অনেক ভালোবাসা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করব আজকের এই ভিডিওটা। তবে তার আগে একটু দেখিয়ে দিই যে লোটে মাছ থেকে কতটা কাঁটা বেরিয়েছে। এই যে এত সুন্দর গোটা গোটা লোটে দেখছেন তার থেকে কত সহজে যে আপনি কাঁটাটা বেছে ফেলতে পারবেন সেই ভিডিওটাই শেয়ার করব। এবং তার ফলে কি হবে, তার ফলে আপনার মুখে আর কখনোই লোটে মাছ খাওয়ার সময় কাঁটা পড়বে না, আর তার জন্য আপনার রেসিপিটা হয়ে উঠবে দুর্দান্ত স্বাদের। কাঁটা ছাড়াও ভাবতেই পারছেন আপনার মুখের মধ্যে লোটে মাছের রেসিপিটা একেবারে মাখো মাখো হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়া, কাঁটা বাছার ঝামেলা নেই। যে কোনো রেসিপি আপনি তৈরি করতে পারবেন ঠিক এভাবে খুব কম সময়ে। তো তার জন্য কিন্তু খুব বেশি সময় নষ্ট করার দরকার নেই, খুব অল্প সময়ের মধ্যে আপনি এই কাজটা সেরে ফেলতে পারবেন। আর কাঁটা ছাড়া লোটে মাছ খাওয়াটার যে কি মজা সেটা আপনি যখন খাবেন তখন বুঝতে পারবেন। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি একটা পাত্রে আমি লোটে মাছগুলো নিয়ে নিচ্ছি। আর আজকে আমার লোটে মাছের সাইজটা একটু ছোট, একটু বড় সাইজ হলে আরও বেশি সুবিধা হয় কাঁটা বাছার। তো যেহেতু খুব ছোট ছোট লোটে মাছ তাহলে একটু ধৈর্য ধরে করতে হবে কাজটা, কিন্তু একই প্রসেসে আপনি ছোট বড় যে কোনো লোটে মাছ থেকে কাঁটা বের করতে পারবেন। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। প্রথমে কি করছি, লোটে মাছটার যে নিচের দিক, তলার দিক, সেখানে কাঁচিটা ঢুকিয়ে দিচ্ছি, ঠিক যেমনটা করে দেখাচ্ছি এইভাবে কাঁচিটা ঢুকিয়ে দিয়ে একটু ফাঁক করে নিচ্ছি। পেটের মধ্যে যদি কোনো নোংরা ময়লা কিছু থেকে থাকে সেটা পরিষ্কার করে দিতে হবে। তো আমার কাটাই ছিল, মানে দোকান থেকে কাটা কেটে আনা হয়েছে, তার জন্য সবটাই পরিষ্কার আছে, ধোয়া আছে। এবার দেখুন ওই যে পেটের দিকে যেখানে কাঁচি দিয়ে কেটেছিলাম ঠিক আরেকটু তলাতে আছে কাঁটা, যেটা বাছলেই হয়ে যাবে, একটাই কাঁটা থাকে। তো আমি কাঁচিটা একটু ঢুকিয়ে এইবার কাঁটা বরাবর তার দুই দিকে একটু চাপ দিয়ে দিয়ে কেটে নিয়ে হাত দিয়ে চেপে ধরলেই, একটু টান দিলেই উঠে আসবে। তারপর মাথার দিকে যখন একটু কাঁটা থাকবে আপনি দেখে নেবেন, একটু কাঁচি দিয়ে বলুন বা একটু হাত দিয়ে টানলে সেটাও উঠে আসবে। তারপর আপনাকে দেখে নিতে হবে আর হাতে কোথাও কোনো কাঁটা বাঁধছে কিনা। লেজের দিকে ঠিক একইভাবে কাঁচিটা ঢুকিয়ে দিয়ে কাঁটা যেখানে থাকবে সেই অংশটা একটু টানলেই কাঁটাটা লেজ সমেত, মানে লেজের কাঁটা সমেত সবটাই কাঁটা বেরিয়ে আসবে। ঠিক এভাবে দেখুন কতটা সফট হয়ে গেছে, আর একেবারে কাঁটা ছাড়া খুব সহজে আমরা তৈরি করে ফেলতে পারলাম একটা লোটে মাছ। আর পিছন দিকে যেটা আছে একটু কাঁটা কাঁটা অংশ, সেটা একটু পাখনা পাখনা, যেটা আপনার মুখে লাগতে পারে কাঁটা বলে, তো সেগুলো কাঁচি দিয়ে কেটে ফেললাম। এইভাবে দেখুন কতটা কাঁটা আপনি খুব সহজে বের করে ফেলতে পারছেন। আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দেবো পরপর করে। দেখুন এইভাবে টানলেই কিন্তু কাঁটাটা পুরোটা উঠে আসছে। তবে প্রথমটা একটু অসুবিধা হবে, মনে হবে যেন একটু দেরি হচ্ছে, তারপর আপনি নিজেই বুঝে যাবেন যে কোথা থেকে কাঁটাটা বের করতে হবে। জাস্ট পেটের দিকে একটু কাঁচিটা চালিয়ে নিতে হবে, আর উপরের দিকে অর্থাৎ পিঠের দিকে একটু যে ডানা মতো অংশ থাকে সেই জায়গাটা কাটতে হবে। তারপর দেখবেন যেখানে ডানা ডানা অংশ থাকে, যেখানে কাঁটা কাঁটা বলে মনে হচ্ছে বাঁধছে, ওখানে তো কাঁটা নেই, ডানার অংশ, ওইটুকুগুলো কেটে ফেলে দেবেন কাঁচি দিয়ে। আর পেটের দিকের অংশে একটু তলাতে কাঁচি ঢুকিয়ে দিলেই কাঁটার অংশের দিকে আপনি কাঁটার দুদিকে একটু কাঁচি চালিয়ে একটু চাপ দেবেন, তারপর হাত দিয়ে চাপলেই উঠে আসবে পুরো কাঁটা। এভাবে আমি সবটা দেখিয়ে দিলাম, দেখুন কতটা ভালো হয়েছে। আর এটা হচ্ছে একটা ফিলে তৈরি হয়ে গেল, মানে আপনি ভাবতে পারছেন ভেটকির ফিলে খেয়েছেন, কিন্তু আজকে আমি তৈরি করে দেখালাম আপনাদেরকে লোটে মাছের ফিলে, যেখানে এতটুকু কাঁটা থাকবে না। তো পিঠের দিকে আগে কেটে নিচ্ছি, বা আপনি পেটের দিকেও আগে কাটতে পারেন, যেমন খুশি আপনার যেটা সুবিধা সব রকমভাবে দেখিয়ে দিলাম। তারপরে কাটার পরেও যখন মনে হবে যে কোনোভাবে আপনার হাতে একটু কাঁটা কাঁটা লাগছে, সেটা আপনি একটু কাঁচি দিয়ে বা হাত দিয়ে ছিঁড়ে দেবেন। আর আমার মতো যদি হাতে একটু নখ থাকে না, সেটা বেশি সুবিধা হয় সব কিছু ওই রান্নার জিনিসপত্রের জন্য আর কি, মানে যখন একটু নখ থাকবে তখন একটু নখটা দিয়ে একটু টান দিলেই খুব চটজলদি উঠে আসবে কাঁটাটা। তো সবটাই আমি এইভাবে তৈরি করে নিচ্ছি, সবগুলো আমি দেখিয়ে দেবো কত সহজে, খুব বেশি সময় লাগে না, আপনাদের দেখানোর জন্য যতটুকু সময় লাগলো আর কি আমি একটু ধীরে ধীরে দেখালাম। না হলে ভীষণ অল্প সময়ের মধ্যে আপনি এই কাজটা করে ফেলতে পারবেন। জাস্ট কাঁটাটা আপনি খুব তাড়াতাড়ি বেছে ফেলতে পারবেন, কাঁচিটা একটু চালিয়ে নিলেই হয়ে যাবে, উঠে আসবে। একটাই মাত্র কিন্তু লোটে মাছের কাঁটা থাকে মাছ বরাবর, পিঠের দিকে বা পেটের দিকের ওই মাঝখান বরাবর একটাই কাঁটা থাকে, বাস ওই কাঁটাটুকু যদি আপনি বেছে ফেলতে পারেন তো আপনার কোনো চিন্তাই নেই। এই লোটে মাছ দিয়ে আপনি লোটে শুখা বা লোটে চচ্চড়ি, লোটে ভুনা, আপনার যা খুশি তৈরি করতে পারেন, বা পকোড়া তৈরি করতে পারেন।
এটা দিয়ে আপনি গোটা গোটা করে যেমন ভেটকির ফিলে দিয়ে আপনি যে কাটলেট তৈরি করেন, এটা দিয়েও আপনি কাটলেট তৈরি করতে পারবেন। সেই রেসিপিটা আপনারা চাইলেই আমি দিয়ে দিতে পারি। তো এই রকমভাবে কিছুই না, এর মধ্যে মশলা মাখাতে হবে, যেমন ডিমের গোলায় চুবিয়ে তারপর মানে ডুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিলেই আপনার রেডি হয়ে যাবে। যেমন কাটলেট বানান সেভাবেই তৈরি করতে পারবেন। তো এইভাবেও আপনি করতে পারেন, বা ছোটো ছোটো করে পিস করেও আপনি ছোটো ছোটো পকোড়ার আকারেও তৈরি করতে পারবেন। যেমন খুশি আপনি তৈরি করে নিন। দেখুন কতটা ভালো হয়েছে, আমি তো দেখে অবাক হয়ে গিয়েছি। কারণ বাচ্চাদের মুখে না, আপনি লোটে মাছ দিয়ে যে কোনো রেসিপি তৈরি করুন না কেন, তাদের মুখে যদি কাঁটা পড়ে তাহলে তাদের কিন্তু একদম ভালো লাগে না। তো আমার চেষ্টা এটাই ছিল যে লোটে মাছ থেকে কাঁটাটা একেবারে বেছে ফেলতে হবে, ঠিক ভেটকি মাছের ফিলের মতো তৈরি করে ফেলতে হবে, যেখানে কাঁটা ওদের মুখে লাগবে না। রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, আর তার সঙ্গে সঙ্গে এমন কিছু রান্না করতে হবে যেটা সকলের মন জয় করা যায়। তো সেইভাবেই আমি এইটা তৈরি করে ফেললাম আপনাদের জন্য। আমার মনে হলো যে আমার পরিবারে ছোট বাচ্চাদের যদি এটা পছন্দ হয়, তাহলে আপনার পরিবারের ছোট বড় নিশ্চয়ই সবারই এটা পছন্দ হবে। তো আমি যখন এইটা দিয়ে একটা পকোড়া বানিয়েছিলাম দুর্দান্ত স্বাদে, তো ওদের ভীষণ ভালো লেগেছিল। তার কারণ হলো যখন পকোড়াটা খাচ্ছে তাদের মুখে এতটুকু কাঁটা পড়েনি, মানে এত ভালোভাবে খেয়েছে তারা যে বিনা কাঁটায় বিনা ঝামেলায়। তো তাদের এতটা ভালো লেগেছে, আমি ভাবলাম যে যদি আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি তাহলে আপনাদেরও কতটা না ভালো লাগবে, তাই নাকি? সেই জন্য এই ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা। তো আমি টুকটুক করে কথা বলে যাচ্ছি, গল্প করে যাচ্ছি, আর তার মধ্যে আমার কাজটা আমি চালিয়ে যাচ্ছি। নিশ্চয়ই আপনারা কথা শোনার সঙ্গে সঙ্গে আমার হাতের কাজটাও দেখে নিচ্ছেন, কিভাবে আমি তৈরি করছি, কাঁটাগুলোকে কিভাবে বেছে নিচ্ছি, কিভাবে কাঁটাগুলো ফেলে দিচ্ছি, কতটা করে কাঁটা দেখুন হাতে উঠে আসছে। ওই যে প্রথমে বলেছিলাম এটা ছোটো ছোটো আমার লোটে মাছ, যদি বড় মোটা মোটা যে লোটেগুলো হয় না, সেটা যদি থাকতো তাহলে তো কাঁটা বাছাটা কোনো ব্যাপারই না, খুব তাড়াতাড়ি আরও হয়ে যেত এবং খুব সহজে হতো। একটা টান মারলেই না ভেতর থেকে উঠে আসে, একটু কাঁচি দিয়ে কেটে একটু টান মারলেই উঠে আসে, একটু চাপ দিলেই। তো সবগুলো আমি এভাবে বেছে ফেললাম। আমার এটাতে দেখতে এত ভালো লাগছিল যে একেবারে যেন ট্রান্সপারেন্ট, এবার ওপর দেখা যাচ্ছে কোনো মানে আমি ভাবতেই পারছি না একটা লোটে মাছে সেখানে কোনো কাঁটা নেই, আর সেটা এত সহজে তৈরি করে ফেলা যায়, যেটা সত্যি আমাকে ভীষণ আনন্দ দিয়েছে। তো আপনাদের নিশ্চয়ই আনন্দ দিয়েছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এইরকমভাবে কাঁটা বাছুন, আর তারপর কুচি কুচি করে কেটে আপনি বিভিন্ন রকম রেসিপি তৈরি করতে পারেন, পকোড়া তৈরি করতে পারেন, বা আপনি এটা না কেটে আপনি একেবারে কাটলেট মতো তৈরি করতে পারেন, যেমন ফিশ কাটলেট তৈরি করা হয় ভেটকি মাছের ফিলে দিয়ে, যেটা বলছিলাম আগে। এছাড়াও আপনি এটা দিয়ে আপনি লোটের ঝুরি তৈরি করতে পারবেন। লোটে মাছ যেটা গোটা লোটে তৈরি করা হয় সেক্ষেত্রে একটু কাঁটা হলে ভালো হয়, না হলে এটা হবে না। বাকি আপনি ঝুরি টুরি করার জন্য বা আপনার পকোড়া করার জন্য এটা কিন্তু পারফেক্ট। তো আমি এটাকে কিন্তু ছোটো ছোটো করে পিস করে কেটে নেব। আপনি আপনার পছন্দ মতো কাজ করতে পারেন। আমি এটাকে কাঁচি দিয়ে কীভাবে ছোটো ছোটো করে পিস করা হয় সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা ততক্ষণ দেখতে থাকুন, আর বাকি গল্পটুকু আমি বলি। শিউলির হেসেল এতক্ষণ দেখছিলেন, এতক্ষণ ধৈর্য ধরে আমার কথা শুনছিলেন, সবাইকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপিগুলো কেমন লাগছে, আমার ভিডিওগুলো কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। আমাদের আরও একটি চ্যানেল শিউলিস মোটিভেশনাল হাব অবশ্যই দেখবেন, আর শিউলির গান কবিতা আমার এবং আমার ছেলের গান কবিতা দিয়ে সাজানো চ্যানেলটা অবশ্যই পাশে থাকবেন। তাহলে দেখতেই পাচ্ছেন যে কত সহজে আমরা কাঁচি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে ফেলতে পারি, কারণ এখানে আর কোনো কাঁটা নেই, কোনো ঝামেলা নেই। তো এইভাবে ছোটো ছোটো করে টুকরো করে আমি একটা পকোড়া রেসিপি তৈরি করেছি, সেটা আমি পরের ভিডিওতে দেবো, নাহলে অনেকটা বড় হয়ে যাবে, নাহলে আমার গল্পগুলো বলা হতো না। তাহলে আজকের মতো বিদায় নেব, দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা কিন্তু ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লোটে মাছ খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো। চোখ ভালো থাকে লোটে মাছ খেলে, বিভিন্ন রকম রোগও সেরে যায়। লোটে মাছ খাওয়াটা খুব ভালো, যে কোনো সামুদ্রিক মাছ খাওয়া খুব ভালো, কোলেস্টেরল কমাতে সাহায্য করে সামুদ্রিক মাছ। আপনারা অবশ্যই আপনাদের পাতে এরকম সামুদ্রিক মাছ রাখবেন, লোটে মাছ রাখবেন। আর লোটে মাছের পকোড়া সমুদ্রের ধারে যেটা আপনারা খেয়েছেন সেটা তো দুর্দান্ত স্বাদের, সেভাবে আপনি বানাতে পারেন যদি তাদের রেসিপিটা আপনারা দেখতে পারেন, মানে দেখে আসেন তবে। আর আমি যে রেসিপিটা এরপরে শেয়ার করব সেটাও আপনাদের সঙ্গে আমি দেখাবো, যেভাবে সেটা করলে আপনাদের সেটাও খুব ভালো লাগবে। তাহলে কথা বলতে বলতে দেখুন সবগুলো আমাদের কাটা হয়ে গিয়েছে ছোটো ছোটো করে টুকরো। এবার আমি এর মধ্যে মশলা মাখাবো, তবে আজকে না, মানে মাখাবো আজকে, কিন্তু পরের ভিডিওটা পরে আপনি দেখতে পাবেন, এই মুহূর্তে না। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, নমস্কার।